পরের সিনে জিনকে দেখানো হয় যে কিনা মনে মনে দুষ্ট পরিকল্পনা শুরু করে যে কিভাবে সে চেয়ারম্যানের পজিশনটি ছিনিয়ে নেবে, কারণ জিনকে তার বাবা কোম্পানির দায়িত্ব সামলাতে না দিয়ে তার ভাইকে সামলাতে দিয়েছে। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য জিন অন্য একটি কোম্পানির সাহায্য নিয়ে তার বাবার কোম্পানি ডুবাতে চাইছিল। শুটিং সময়ে রুই জেনকে দেখে রেগে যায় আর সে জেনকে ছোট করার জন্য ইচ্ছে করে জেনের ফোনে অ্যালার্ম সেট করে দেয়, যাতে বিরক্ত হয়ে ডিরেক্টর জেনকে বের করে দেয়। এরপর শুটিং সময়ে ফোনটি বেজে ওঠে, তখন ডিরেক্টর রেগে গিয়ে জেনকে বের করে দেয়। এরপর জিউ জানতে পেরে ডিরেক্টরের সাথে দেখা করতে চলে আসে আর তাকে ছোট বড় শোনাতে থাকে। তখন রেগে গিয়ে ডিরেক্টর জিউকে বলে, গতকাল মিটিং এ তো দেখলাম তোমার পারফরমেন্স, যে একজন প্রডিউসারের কি কর্তব্য তা তো ঠিক করে পালন করতে পারছো না, আর আমাকে বোঝাতে এসেছো। এরপর শুটিং শেষে জুন যখন লাঞ্চ করতে আসে তখন জানা যায় যে জুন একটি নতুন ডায়নাসোরের মূর্তির বদলে তাদেরকে লাঞ্চে ইনভাইট করেছে। তখন তার সেক্রেটারি জানতে পেরে যায় যে জুনই সেই ডায়নাসোরের মূর্তিটি নিয়ে এসেছিল। এরপর জেন লাঞ্চ করতে এসে অন্যদের কথা বলতে শোনে যে জুন সেই ডায়নাসোরের মূর্তিটি ভেঙে যাওয়ার পরও জেনকে দোষ দেয়নি, বরং মেয়েটিকে ডিরেক্টরের হাত থেকে বাঁচানোর জন্য সেই মূর্তিটি ঠিক করেও আনিয়েছে। এইসব কথা শোনার পর জুনের প্রতি জেনের ভালোবাসা বাড়তে থাকে। জিউয়ের বাবা যখন জানতে পারে যে জিউ ডিরেক্টর লিনের সাথে বাজে ব্যবহার করেছে তখন জিউয়ের বাবা জিউকে অনেক বকে। এরপর জেন তার বাবার ট্রিটমেন্টের জন্য ডক্টরের সাথে দেখা করতে যায়। ডক্টর বলেন, তোমার বাবার ট্রিটমেন্ট খুবই ক্রিটিক্যাল, তাই তোমার বাবাকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করো। ঠিক সে সময় লুকিয়ে থেকে জেনের বোন ডক্টরের সার্টিফিকেটের ফটো তুলে নেয়। এরপর মেয়েটি জেনকে সেই ফটোটি দেখায়। তখন জানা যায় যে ডিরেক্টর লিন তার বাবার ট্রিটমেন্টের জন্যই এই ডক্টরকে এখানে ট্রান্সফার করেছে। তখন তার মায়ের প্রতি জেনের ভালোবাসা আরো বাড়তে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।